আমি আপনার কাছে জানতে চাই আমি হইলাম মুসা কালিমুল্লাহ আপনি হযরতে আদম রে বানাইলেন আদম সফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ার নবী দয়ার নবী আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করলাম এ আমার যুবক ভাইরা ও মুরব্বি বাবাজিরা গো আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার মায়ার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন বলেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করলাম আমার নবীকে আমার আল্লাহ কেমন রহমত বানাইলেন এই বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 1,24,000 মতান্তরে নবী এবং রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই নবী রাসূলের মধ্যে এক একজনকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন হযরতে মুসা নবীর উপাধি হলো মুসা কালিমুল্লাহ আর আমাদের নবীর উপাধি হলো হাবিবুল্লাহ হযরতে আদম নবীর উপাধি হলো আদম সফিউল্লাহ ইব্রাহিম নবীর উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর যার নাম হযরতে মুসা কালিমুল্লাহ এই মুসা কালিমুল্লাহ একদিন তুর পাহাড়ে গেলেন যাইয়া তুর পাহাড়ে আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো আমি এখন আপনারে কিছু প্রশ্ন করতে চাই যারা প্রকৃত আল্লাহ প্রেমিক যারা আল্লাহরে বেশি বেশি ভালোবাসে মহব্বত করে তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদত করে বندگی করে ওলি আল্লাহদের সহবতে থাকে গভীর রাতে তারা যদি নামাজে বসে আমার আল্লাহরে ডাক মারে গো আমার আল্লাহর সাথে সাথে ওই বান্দা বান্দির ডাকে আমার আল্লাহ সাড়া দিয়ে দেয় জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলতেন মুসা নবী আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক করলেন তিনি তুর পাহাড়ে যাইয়া সব সময় আমার নবীর সঙ্গে মহব্বতে আমার আল্লাহর সঙ্গে মহব্বতের আদান প্রদান করতেন তিনি তুর পাহাড়ে যাইয়া আমার আল্লাহর সাথে মহব্বতের কথা বলতেন একদিন হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে যাইয়া হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো আমার প্রাণের আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আমি হইলাম মুসা কালিমুল্লাহ আপনি হযরতে আদম রে বানাইলেন আদম সফিউল্লাহ আপনার ইব্রাহিম রে বানাইলেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনি আরেকজন হাবিব রে বানাইলেন হাবিবুল্লাহ রব্বুল আলামিন আমি আপনার কাছে জানতে চাই আমি হইলাম কালিমুল্লাহ আর আপনার শেষ জামানার পয়গম্বর জান্নাত রাখলেন হাবিবুল্লাহ আর আদম রে দিলেন সফিউল্লাহ সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু রূহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু প্রত্যেকটা শব্দের এক একটা অর্থ হয় আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহ আমি জানতে চাই আমি কালিমুল্লাহ অর্থে আল্লাহর বন্ধু আর আপনার শেষ জামানার পয়গম্বর হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু আমি আপনার কাছে জানতে চাই বন্ধু বন্ধুর মধ্যে কি পার্থক্য আপনি আমারে বলেন সুবহানাল্লাহ মুসা নবী বলতেছেন রব্বুল আলামিন আমি হইলাম কালিমুল্লাহ আর আপনার বন্ধু হলো হাবিবুল্লাহ আমি জানতে চাই আমি কালিমুল্লাহ আর ওই হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি সুবহানাল্লাহ বলেন আল্লাহ নাম দিয়া কয় মুসা ও মুসা
আরে তুমি যদি আমার হাবিবুল্লাহর পার্থক্য জানতে চাও, এখন শুনো আমার হাবিবুল্লাহর কালিমুল্লাহর মধ্যে কেমন পার্থক্য জানোনি রে মূসা? কালিমুল্লাহ হলো এমন বন্ধু, সেই বন্ধু নাকি তোর পাহাড়ে ওঠার সময় আমি আল্লাহ বলতেছি মূসা তোমার জুতাগুলো খুললা তুমি তোর পাহাড়ের মধ্যে ওঠো। আর হাবিবুল্লাহ হলো আমার এমন বন্ধু, সেই বন্ধু জুতা নিয়ে আরশে আজিমে ওঠার জন্য আমি আল্লাহ নিজে অর্ডার দিয়া দিই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর সম্মান কি কম না বেশি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসারি ও মুসা, তুমি জানতে চাইতেছো কালিমুল্লাহর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? শুনে নাও, কালিমুল্লাহ হলো এমন বন্ধু, যেই বন্ধু নাকি আমার সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে উঠতে হয়, তোর পাহাড়ে উঠতে হয়। আর হাবিবুল্লাহ হলো এমন একজন বন্ধু, সেই বন্ধু নাকি কথা বলার জন্য তোর পাহাড়ে যাইতে হয় না। ওই বন্ধুর সাথে কথা বলতে মনে চাইলে আমি আল্লাহ নিজে তারে দাওয়াত করে আমার বাড়িতে আইনে আমি কথা বলি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় মুসারি ও মুসা, আমি কালিমুল্লাহ এমন বন্ধু জানুননি, কালিমুল্লাহ হলো এমন বন্ধু যেই তাওরাত কিতাব নাজিল হইলে তিনি তোর পাহাড়ে আসতে হয়। আর হাবিবুল্লাহ হলো এমন বন্ধু, এমন রহমাতুল লিল আলামিন, যেই হাবিবুল্লাহর উপরে যখন কোরআন নাজিল হয় আমার বন্ধু যখন থাকে মক্কায়, জিবরাইল কোরআন নিয়ে যায় মক্কায়, যখন আমার হাবিবুল্লাহ থাকে মদিনায়, জিবরাইল কোরআন নিয়ে যায় মদিনায়, যখন নাকি আমার বন্ধু হাবিবুল্লাহ থাকে গারে সুরে, জিবরাইল কোরআন নিয়ে যায় গারে সুরে। আমার হাবিবুল্লাহ যদি থাকে মদিনায়, জিবরাইল কোরআন নিয়ে যায় মদিনায়। আমার বন্ধু যেখানে যায় জিবরাইল কোরআন নিয়ে ওই জায়গার মধ্যে নাজিল কইরা দেয়। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীজি মান বাবা শোনো তাহার শান, বলেন নবীজি মান বাবা শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। মেঘমালা দেখলে নবী, মেঘমালা দেখলে নবী ছায়া করত দান। নবী শ্রীমান বাবা শোনো শান, বলেন নবী শ্রীমান বাবা শোনো। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। মেঘমালা দেখলে নবী, মেঘমালা দেখলে নবী ছায়া করত দান। নবীজি মান বাবা শোনো তাহার শান, বলেন নবীজি মান বাবা শোনো। আমার নবীর শান আল্লাহ কত বাড়িয়েছেন। এইবার আমার নবী আপনার নবী মুসা নবী আমার আল্লাহ বলতেছেন মুসারে আমার হাবিবুল্লাহ হলো এমন বন্ধু, সেই বন্ধু যেই জায়গার মধ্যে যায় আমি আল্লাহ ওই জায়গার মধ্যে কোরআন নাজিল করে। আমার হাবিবুল্লাহ হলো এমন বন্ধু। মুসা নবী একদিন বলতেছে রব্বুল আলামিন আমি একটু আপনারে দেখতে চাই। সুবহানাল্লাহ রব্বি আরনি রব্বি আরনি, মাবুদ রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, মুসা কালিমুল্লাহ এই কথা বলার পরে আমার আল্লাহ কয় লান্তারানি লান্তারানি, মুসা তুমি আমার দেখলে সহ্য করতে পারবা না, তুমি আমার দেখতে পারবা না, দেখতে পারবা না। এই কথা বলার পরে বন্ধু আমার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও
আমার আল্লাহ, আপনি বলেন না আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কয় মুসা তুমি আমার দেখলে সহ্য করতে পারবা না। এরপর মুসা নবী শুধু বারবার বলতেছে আল্লাহ আমি আপনার একটু দেখতে চাই, আপনার একটু দেখতে চাই। আল্লাহ না দিয়া কয় মুসা নবী গো, ও মুসা গো, তুমি যদি আমার একটু দেখতে চাও তাইলে আমি তোমারে অর্ডার দিলাম তুমি আগামীকাল তুর পাহাড়ে আইসো। সুবহান বলে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন আল্লাহর দেখার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার দূর থেকে একটা পর্দা মাত্র যারা পরিমাণ একটু বিন্দু পরিমাণ যারা পরিমাণ উঠাইলেন। আমার আল্লাহর নূরের তাজাল্লিতে সেকেন্ডের মধ্যে তুর পাহাড়টা জ্বললা পয়রা ছাই ছাই হয়ে গেছে। রাব্বুল আলামিন যখন নূরের তাজাল্লি মারলেন, মুসা কালিমুল্লাহ অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে তুর পাহাড়ে পয়রা রইলেন। মুসা কালিমুল্লাহ অজ্ঞান হয়ে গেল। আল্লাহ না দিয়া কয় মুসা তুমি না বলে আমারে দেখবা, তুমি না বলে আমারে দেখবা, তুমি আমারে দেখছনি। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ একটা ঝলক দেখলাম, ঝলক দেখার সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ না দিয়া কয় মুসা রে, ও মুসা তুমি তুর পাহাড়টা দিক তাকায়া দেখো, তোর পাহাড়ের দিক তাকায়া দেখো। মুসা কালিমুল্লাহ এবার তুর পাহাড়ের দিক তাকাইলেন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে তাকায়া দেখতেছেন তুর পাহাড়টা জ্বললা পুরা ছাই হইয়া রইছে। মুসা কালিমুল্লাহ ডাকতেন কয় রব্বুল আলামিন, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনি যে নূরের তাজাল্লিতে যে এই জায়গাটা যে পইরা গেল, ও আমার আল্লাহ গো, আমি আপনার কাছে জানতে চাই আমার শরীরের একটা পশম যদি জ্বলে নাই। বন্ধুরা বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর একটা পশম জ্বলে নাই, মুসা কালিমুল্লাহর একটা পশম জ্বলে নাই। মুসা নবী কয় আল্লাহ আমার একটা পশম জ্বলে নাই। আমার আল্লাহ নাক দিয়া বলতেছেন মুসা রে, ও মুসা তোমার একটা পশম জ্বলত, তুমি মুসা জ্বললা পুরা ছাই হয়ে যাইতা। তুমি মুসা জ্বলছো না কেন জানো নি? তুমি মুসার শরীরে আছে আমার হাবিবুল্লাহর নূর মুবারক। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবী আমরা দেখিব, নবী নবী করে আর কত কাল মোরা কাঁদব, নবী নবী করে আর কত কাল মোরা কাঁদব। মায়ার নবী দয়াল নবীর আল্লাহ কত সম্মান দিয়েছেন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীর আল্লাহ কত সম্মান দিয়েছেন। এ আমার যুবক ভাইরা গো, এ আমার মুরব্বী বাবাজিরাও, এইবার হযরত মুসা কালিমুল্লাহ যখন নাকি উঠলেন, একদিন হযরত মুসা কালিমুল্লাহ আবার তুর পাহাড়ের দিকে যাইতেছেন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো। এই মহিলাটা বড় গরিব, মহিলাটা অনেক গরিব মানুষ, অসহায়, একবার খাইলে দুইবার না খায়া থাকতে হয়, এমন অভাবী মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো সমান খুলে বলেন আছে না নাই?
গভীর মনোযোগ আমার আব্বুজিরা গো, এই অভাবী মহিলাটা শুধুমাত্র কান্দে, একবার খাইলে আর একবার না খায়া থাকে, একবার খাইলে আর একবার খাবার খাইতে পারে না। এই মহিলাটা বড় নিষ্ঠুর, কাঁপতেছে আর কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে, মুসা ও পয়গম্বর মুসা গো, আপনি তো তুর পাহাড়ে যাইবেন, আপনি তুর পাহাড়ে যাইবেন, আপনি তুর পাহাড়ে যাইয়া তো এখন আমার আল্লাহর সঙ্গে কথা বলবেন, আপনি তুর পাহাড়ে যাইয়া আমার আল্লাহর জিগাইবেন আমি এই গরিব দুঃখিনীটারে কেন গরিব বানায়া রাখছে, আমি একবার খাইলে আর একবার খাইতে পারি না, একবার পড়লে আর একবার পড়তে পারি না, এই অভাবের যন্ত্রণা আমার ভালো লাগে না, আমার কষ্ট লাগে, আমার আল্লাহর একটু জিগাইবেন নি আমার আল্লাহ আমারে কেন গরিব মানুষ বানাইছে। আব্বাজিরা আমার গভীর মনোযোগ, মায়ার নবী দয়াল নবীর সম্মান বর্ণনা করছি। মহিলাটা এবার যখন এই কথা বললেন, মুসা কালিমুল্লাহ এবার এখান থেকে চলে গেল। তিনি যখন নাকি আর একটু সামনে গেল, রে আমার বাবাজিরা, তিনি যখন নাকি আর একটু সামনে গেল, এইবার মুসা কালিমুল্লাহর একটা মানুষে ধরলো, যে এই মহিলাটার কোনো হাত নাই পাও নাই, রাস্তার মধ্যে অচল হয়ে পড়ে রইল। এ আমার বন্ধুরা হারি, এই মানুষটা রাখতে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা নবী গো, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমার হাত নাই পা নাই, আমি অসল মানুষ, দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারি না, আমার আল্লাহ কেন আমারে বানাইছে, আপনি একটু আমার আল্লাহরে জিগায়েন, আল্লাহ কেন আমারে বানায়া বানায়া কষ্ট দিতেছে। মুসা কালিমুল্লাহ আবার একটু সামনে গেল। মুসা কালিমুল্লাহ যখন নাকি আবার সামনে গেলেন, সামনে যাওয়ার পরে সেই মাত্র নাকি মুসা কালিমুল্লাহ সামনে গেল, যাইয়া দেখতেছে ওই জায়গার মধ্যে অনেক বড় একটা ধনী মানুষ দাঁড়ায় রয়েছে। যে ধনী মানুষটা নাকি কোটি কোটি টাকার মালিক, তার সম্পদের কোনো অভাব নাই, তার সম্পদের হিসাব কিতাব সে রাখতে পারতেছে না, সম্পদের কোনো অভাব নাই। এই লোকটা রাখতে বলে, মুসা নবী আপনি আজকে তুর পাহাড়ে যাইয়া আমার আল্লাহর সঙ্গে আপনি এখন কথা বলবেন, আমার আল্লাহরে যাইয়া একটু জিগাইবেন, আমার আল্লাহ আমার এত এত কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, আমি এত কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছি, আমি এত কোটি কোটি টাকার সম্পদের মালিক হইলাম, আমার আল্লাহ যে আমার এত কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইলো, আমি এই সম্পদের হিসাব কিতাব রাখতে পারি না, আল্লাহর যায়া জিগাইবেন কি করলে আমার আল্লাহ আমার সম্পদটা কমায়া দিব। সুবহানাল্লাহ বলেন, কি করলে আমার সম্পদ আমার কমায় দিব। এই কথা যখন নাকি বলছে গো, এই কথা বলার পরে আমার আব্বাজিরা এইবার হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে যায় বলতেছেন, আল্লাহ গো, ও আমার প্রাণের আল্লাহ, আমি আপনার কাছে বারতি পেশ করি, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত, আমার উম্মতের মধ্যে একটা উম্মত আমার কাছে আরজি করেছে, আমার উম্মতের মধ্যে একটা উম্মত আমার কাছে আরজি পেশ করেছে, আমি আপনার কাছে জিগাইতাম, একটা বৃদ্ধা মহিলা, অনেক গরিব মানুষ, একবার খাইলে আর একবার না খায়া থাকে, অভাবে অবটনায় তার দিন যায়, আল্লাহ তারে তুমি কেন এত কষ্টের মধ্যে রাখলা, তুমি তারে কেন এত কষ্ট দিতেছো, অভাবের মধ্যে রাখছো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা রে ওই বান্দাদের যায় বলবা, বিপদে আপদে সদা সর্বদাই, অভাবের সময় হোক আর রহমতের সময় হোক, বরকতের সময় হোক, সদা সর্বদা সব সময় যেন মহিলাটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া যদি আদায় করে, আমি আল্লাহ অল্প দিনের ভিতরে তার গরিবী হালত দূর কইরা দিলাম। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার।
সবাই মোহাম্মদে একটু স্পেশাল জিকির করুন আল্লাহ 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 নাম শহরনে গুরনি দালে দহিয়া ভিক্ষা চাই ও গো ইলাহি তোমার মহত দহরতে গওনা ওই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শহরনে গুরনি দানে দহিয়া ভিক্ষা চাই ও গো ইলাহি তোমার মহত দহরতে গওনা ওই মাশাআল্লাহ আল্লাহ ওগো ইলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই দহরাই দিলা পাঠাইয়া এক নামে করতাসি বরাহি মাশাআল্লাহ ওগো ইলাহি মাশাআল্লাহ কি সুন্দর দেহ বানাইয়া এই দহরাই দিলা পাঠাইয়া এক নামে করতাসি বরাহি মাশাআল্লাহ মরণ কথা শরণ হইনা এই বহবে কেউ বেঁচে রইনা মরণ কথা শরণ হইনা এই বহবে কেউ বেঁচে রইনা আলহি মুলগা ইবি গো খুদা শাই ও গো ইলাহি তোমার মহত দহরতে গওনা ওই মাশাআল্লাহ তোমার মত দহরতে গওনাই ও গো ইলাহি তোমার মহত দহরতে গওনা ওই মাশাআল্লাহ আল্লাহ ও গো ইলাহি মাশাআল্লাহ মাতা পিতার মোর হলে মাটি গর্বে পাঠাইলে জরাইতে দিয়েছিলে জালাই মাশাআল্লাহ ও গো ইলাহি মাশাআল্লাহ মাতা পিতার মোর হলে মাটি গর্বে পাঠাইলে জরাইতে দিয়েছিলে জালাই মাশাআল্লাহ তোমার ইয়া জব ঘটনা মাতা পিতা টের পাইল না তোমার ইয়া জব ঘটনা মাতা পিতা টের পাইল না আলহি মুলগা ইবি গো খুদা শাই ও গো ইলাহি তোমার মহত দহরতে গওনা ওই মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।